আমার কথা মনোযোগ দিয়ে শোনো শিয়াল, আমি তোমাকে কেন সৃষ্টি করলাম জানো তুমি? আমার একটা বোন রয়েছে, আমার থেকেও সে অনেক শক্তিবান। তার শক্তি কেড়ে নিতে হবে, তোমার দ্বারা আমি ওর শক্তি সব কেড়ে নেব। তুমি আমার কথা মতো চলবে। আজ থেকে তুমি সবার সাথে কথা বলতে পারবে, আমি সেই ব্যবস্থা করে তোমাকে দিলাম। এই বলে ভয়ানক ডাইনিটি শিয়ালকে বিদায় জানিয়ে সে চলে যাচ্ছেন এবং শিয়ালও সেখান থেকে চলে যাচ্ছেন তার খোঁজে। আমি বুঝতে পেরেছি ডাইনি আমাকে কেন ডাকা হয়েছে, তোমার বোনকে খুঁজে আনার জন্য। ঠিক আছে, আমি খুঁজে আনবো। এ ছিল এই ভয়ানক ডাইনিটির জাদুর পাখি। তার বোনের খোঁজ খবর নেওয়ার জন্য এই পাখিকে সে জাদুর দ্বারা তৈরি করেছেন এবং এই পাখিটি অনেক চালাক, শিয়ালের থেকেও বেশি চালাক এই পাখিটি। এর জন্য এই পাখিটিকে সে অনেক যত্নে সবসময় রাখে। এই বলে ভয়ানক ডাইনিটি বোনকে খোঁজার জন্য দুইজন দুই দিকে যাইতে শুরু করলেন তাকে খুঁজে বের করার জন্য। ছোট ডাইনির মাথা এতটা খারাপ হয়েছে আগে জানতাম না, কারণ বড় ডাইনি অনেক শক্তিবান। তার কাছে আমরা তো কিছুই না, আমরা তার কাছে হেরে যাব। তবুও সে বুঝতে চায় না, সে চায় তার জাদুর শক্তি তার কাছে নিতে। আমি কেমনে করে ওকে ধ্বংস করব? আমাকে তো সে ধ্বংস করে দেবে নিমেষে। আমি কি করে বলবো আমি পারবো না? এই বলে শিয়ালটি অনেক মন খারাপ করে সেখান থেকে খোঁজার জন্য রওনা দিলেন, কারণ সে তো না খুঁজলে সেও তো মারা যাবেন। এদিকে ছোট ডাইনি রাতের বেলায় জঙ্গলে জঙ্গলে খুঁজে চলেছেন তার বড় বোনকে যেভাবে হোক খুঁজে বের করে হত্যা করবে। এদিকে পাখিটি অনেক জঙ্গলে জঙ্গলে খুঁজলেন কিন্তু ডাইনিকে পাইলেন না। তবে মন মরা হয়ে এখানে চুপচাপ বসে ভাবতেছে, কি করে অনেক রাত হয়েছে, আমি এখন কোথায় যাব? আজকের মতো এ রাতটি এখানে আমি কাটাই, কালকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে, না হলে বড় ডাইনি আমাকে সে জাদুর দ্বারা মেরে ফেলবে। এদিকে বড় ভয়ানক ডাইনিটি জঙ্গলে জঙ্গলে তার ছোট বোনকে খুঁজে চলেছে। যদি তার ছোট বোনকে সে সামনে পায় তাহলে তার রক্ত চুষে চুষে খেয়ে নেবেন। এই বনের পাখি, তোমাকে আমি কিছু কথা বলবো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আর অক্ষরে অক্ষরে পালন করবে। যদি তুমি আমার কথাগুলো যদি পালন নাই করতে পারো তাহলে তোমাকে আমি খেয়ে নেব। আমার কথা হচ্ছে, এই জঙ্গলে যদি তুমি একটা বুড়িকে খুঁজে বের করে দিতে পারো তাহলে তোমাকে আমি অনেক টাকা পুরস্কার দেব। বুঝতে পেরেছো? আমার ওই বুড়িটার অনেক প্রয়োজন। ওই বুড়িটা আমার কাছের লোক, ওই বুড়িটাকে আমি খুঁজে পাচ্ছি না। এই বলে চালাক শিয়ালটি সেখান থেকে রওনা দিলেন পাখিটিকে অনেক ঠেট দিয়ে। তখন পাখিটি মনে মনে বলেন, আরে চালাক শিয়াল, তুমি আমাকে ঠেট দাও, আমাকে মারার হুমকি দাও, এত বড় সাহস! তুমি হয়তো জানো না আমিও জাদুর তৈরি, আর আমার সর্দারকে তুমি মারতে চাও। আমার সর্দার যদি জানে তোমাকে সৃষ্টি করেছে সেই ছোট ডাইনি। এই বলে পাখিটি অনেক রেগে সেখান থেকে সেও রওনা দিলেন তার সর্দারের কাছে। জাদুর ডাইনি একটা সুখবর নিয়ে চলে আসলাম। জঙ্গলে এক পাখিকে আমি খুঁজে বের করেছি। সেই পাখিটিকে আমি হুমকি দিয়ে বলেছি আমার একটা কাজ করে দিতে হবে, একটা বুড়িকে খুঁজে বের করে দিতে হবে। সে অনেক ভয় পেয়েছে। আমি বলেছি যদি আমার কাজটি না করে দেওয়া হয় তাহলে আমি তোমাকে খেয়ে নেব। আমি এরকম করে বলে দিয়েছি। আমরা দুইজন মিলে এখন ওই বুড়িটাকে খুঁজবো, সেই ভয়ানক ডাইনিটাকে। আরে বলদের বলদ, তুমি কি জানো না ওটা কে ছিল? ওটা ছিল ডাইনির জাদুর পাখি। ওকে এমন জাদু দিয়ে তৈরি করছে তোমার মতন হাজারটা শিয়াল তাকে কিছুই করতে পারবে না। আর তুমি তাকে হুমকি দিয়ে এসেছো, তুমি তাকে চিনতে পারোনি। বলদের বল, আমার মুখের কাছ থেকে এখনই তুমি চলে যাও, না হলে তোমাকে শেষ করে দেব। ছোট ডাইনির কথা শুনে শিয়ালটি অনেক ভয় পায় এবং সেখান থেকে চুপচাপ এক পা দু পা করে রওনা দিলেন।
আরে বড় ডাইনি, আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি তোমার সব জাদু কেড়ে নেব। দাঁড়াও, এই তো দেখো, তোমার জাদু কেড়ে নেব। আরে তোমার গায়ে কোনো কিচ্ছু হচ্ছে না। দাঁড়াও, আবার তোমাকে আমি জাদুর দ্বারা শেষ করে ফেলে দেব। বড় ডাইনিটি জাদু করার পরে তখনই তার শরীরেতে ভয়ঙ্কর ভাবে আগুন লেগে সেখানে সে মারা যায়। ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ।